প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরম কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরম কলেজের অধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন কলেজের উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত হচ্ছে কিনা সেটি মনিটরিং করছে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরমা কলেজ, মুন্সিগঞ্জ। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস এই অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে। তো তোমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের বেশ উপকৃত হওয়ার কথা। আর ক্লাস না হওয়ার যে ঘাটতি তা কিছুটা হলেও তোমরা এই ক্লাসের মাধ্যমে পুষে নিতে পারবে। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অনার্স থার্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আজকে আমরা ফ্লেক্সিবল বাজেট নিয়ে আলোচনা করেছিলাম। ইতিপূর্বে আমরা ফ্লেক্সিবল বাজেটের দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে তার তৃতীয় নাম্বার ক্লাস। তোমরা সবসময় ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর বুঝতে গিয়েও যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে তুমি জানাতে পারো। আবার আমাদের ডিপার্টমেন্টের ফেসবুক পেজ রয়েছে, যখন এই লেকচারটি আপলোড দেওয়া হবে তখন যদি বুঝতে গিয়ে কোথাও সমস্যা হয় তুমি সেখানে কমেন্টস করে জানাতে পারো, অথবা তুমি আমাকে ফোন করেও জানাতে পারো যে তোমার সমস্যার বিষয় কী। তো আশা করি তোমরা যদি ক্লাসটি ধারাবাহিকভাবে দেখো এবং আজকের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করো তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আর যদি বুঝতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ কস্ট অ্যান্ড সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম। মূলত আমরা আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটি বিগত বছর পরীক্ষায় এসেছিল এবং তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং অ্যাট 50% ক্যাপাসিটি। তার 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস 10,000 ইউনিটস অ্যাট এ কস্ট অফ টাকা 180 পার ইউনিটস অ্যাজ বিলো। যাই হোক, আমাদের একটা সহজ যেই এখানে বিষয় সেটা তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। 50% ক্যাপাসিটি যদি 10,000 ইউনিট হয়ে থাকে তাহলে 100% ক্যাপাসিটিতে কত ইউনিট হবে? এই 20,000 ইউনিট 10,000 ইউনিট থাকলে তার দ্বিগুণ হবে, কারণ 50%-এ যদি 10,000 ইউনিট হয় তাহলে 100% হবে তার 50 গুণ 2 করলে আমাদের 100 হবে। আর এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে 100% ইউনিটটা পাবে। এই 180 টাকা পার ইউনিট তৈরি করতে খরচ হয়ে থাকে। সেই ইউনিটটা কীভাবে 180 টাকা ব্যয় হয় সেটা এখানে লেখা আছে। আইটেম পার ইউনিট কস্ট টাকা, ম্যাটেরিয়ালসে 100 টাকা ব্যয় হয়, ওএস হচ্ছে 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 30 টাকা, তার মধ্যে আবার 40% হচ্ছে ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 টাকা, তার মধ্যে 20% হচ্ছে ফিক্সড। তো খেয়াল করো 100 টাকা যোগ 30, 130 যোগ 30, 160, 60-এর সাথে 20 যোগ করলে হবে কত? 180 টাকা। তার মানে হচ্ছে এই 180 টাকা কিভাবে ব্যয় হচ্ছে সেই ভাগগুলো এখানে করে দেওয়া আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে এই 30 টাকা, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড, তার মধ্যে 40% করলে কত হবে? 40% করলে হবে 12 টাকা। 12 টাকা। আবার এই 20 টাকার উপর 20% করলে হবে 4 টাকা। এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, আর বাকি টাকা হচ্ছে ভেরিয়েবল। দ্য সেলিং প্রাইস ইজ টাকা 200 পার ইউনিট। প্রতি ইউনিট সে বিক্রি করে 200 টাকা করে। তাহলে খেয়াল করো, এখানে আমরা একটু খেয়াল করি, 180 টাকা হচ্ছে তার ইউনিট কস্ট আর সেলিং প্রাইস হচ্ছে 200 টাকা। তার মানে হচ্ছে প্রতি ইউনিটে তার প্রফিট হচ্ছে 20 টাকা। অ্যাট 60% ক্যাপাসিটি লেভেল। এখন আমাদের এখানে 50% ক্যাপাসিটি লেভেল হচ্ছে 10,000 ইউনিট, তাহলে 60% ক্যাপাসিটি লেভেল হবে কত সেটা আমাদের একটু বের করে নিতে হবে। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%।
এখানে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ছিল 100 টাকা। এই 100 টাকার উপর আবার 2% করতে হবে, তাহলে কত হবে? 100 টাকার উপর 2% করলে 2 টাকা হবে। 2 টাকা কি হবে? ইনক্রিজ হবে, বাড়বে। তার মানে হচ্ছে 100 প্লাস 2, 102 টাকা হবে তার ম্যাটেরিয়ালসে। সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই 2%। আবার সেলিং প্রাইস কি হবে? 2% কমে যাবে। সেলিং প্রাইস হচ্ছে 200 টাকা, 200 টাকার উপর 2% করলে কত টাকা হবে? 4 টাকা হবে। এই 4 টাকা কমে যাবে, তার মানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট হবে 196 টাকা। কত পার্সেন্ট লেভেলে? 60% লেভেলে। অ্যাট 80% ক্যাপাসিটি লেভেল, যদি আমাদের এই 80% ক্যাপাসিটি লেভেল হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই, ম্যাটেরিয়ালের ইনক্রিজ হচ্ছে কত টাকা? 100 টাকার উপর 5%, তার মানে 5 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হবে 105 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 5%, সেলিং প্রাইস কমে যাবে 5% করে। তাহলে 200 টাকা হচ্ছে পার ইউনিট, সেই 200 টাকার উপর 5% করলে হবে 10 টাকা। অর্থাৎ সেলিং প্রাইস 200 মাইনাস 10, 190 টাকা পার ইউনিটের জন্য। তাহলে এই কাজগুলো আমাদের আগে বের করে নিতে হবে। এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ফর 3 ক্যাপাসিটি লেভেল। এখানে 3টা ক্যাপাসিটি লেভেল, একটা হচ্ছে 50% ক্যাপাসিটি লেভেল, আরেকটা হচ্ছে 60% ক্যাপাসিটি লেভেল, আরেকটা হচ্ছে 80% ক্যাপাসিটি লেভেল। এই 3টি ক্যাপাসিটি লেভেলে আমাদের কি করতে হবে? এই মার্জিনাল কস্ট স্টেটমেন্ট তৈরি করতে হবে। তারপর গিভ ইউর কমেন্টস অন প্রফিটেবিলিটি অ্যাট দ্য লেভেলস অফ পারফরমেন্স, এবং আমাদের কি করতে হবে? কমেন্টস করতে হবে যে কোন পারফরমেন্সে সব ভালো ছিল, প্রফিটেবিলিটি ভালো ছিল। তো আমরা প্রথম কি করব? কিছু খসড়া করে নেব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমি আগেই বলেছিলাম যে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে যেন আমাদের কাজ করতে সুবিধা হয়, সেজন্য আমরা একটু ওয়ার্কিং করে নেই। ইউনিটসের যে ওয়ার্কিংটা সেটা হচ্ছে ক্যাপাসিটি লেভেল 50% ক্যাপাসিটি লেভেলে হচ্ছে কত? 10,000 ইউনিট। 100% কত হবে? 100% ইন্টু 2, 50% ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 100%। 100% ছিল আমাদের কত হাজার ইউনিট? 10,000 ইউনিট। তাহলে 10,000 ইন্টু 2 হবে আমাদের 20,000 ইউনিট। এই 20,000 ইউনিট হচ্ছে আমাদের 100% ক্যাপাসিটি লেভেলে। কেন আমরা 100% বের করে নিলাম? আমাদের 60% বের করার সুবিধার জন্য। ক্যাপাসিটি লেভেল 60%, এই 100%-এর উপর এখন আমরা কি করব? 60% করব। 100% ছিল 20,000 ইউনিট, 20,000 ইউনিটের উপর 60% করলে হবে 12,000 ইউনিট। অর্থাৎ আমাদের 60% লেভেলে ক্যাপাসিটি ইউনিট হচ্ছে আমাদের 12,000 ইউনিট। একইভাবে আমাদের 80% ক্যাপাসিটি লেভেলে 20,000 ইন্টু হচ্ছে 80%, 20,000-এর উপর 80% করলে হবে 16,000 ইউনিট। 16,000 ইউনিট হচ্ছে আমাদের 80% ক্যাপাসিটি লেভেলে। তারপর প্রশ্নে আরও যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইনক্রিজ হয়, সেই ম্যাটেরিয়াল ইনক্রিজ 60% ক্যাপাসিটি লেভেলে 2% ইনক্রিজ, অর্থাৎ 100 টাকার উপর 2%, তার মানে হচ্ছে 2 টাকা। ক্যাপাসিটি লেভেল 50%-এ ছিল আমাদের 100 টাকা, সেটা এখন 2 টাকা বৃদ্ধি পেয়ে হবে 102 টাকা। 80% হবে এটা। 80% ক্যাপাসিটি লেভেল 5% ইনক্রিজ, তাহলে 100 টাকার উপর 5% করলে হবে 5 টাকা। তাহলে 100 প্লাস 5, 105 টাকা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালসের যেই পার ইউনিট, সেই পার ইউনিটের টাকা। তারপর প্রশ্নে আরও ছিল যে সেলস প্রাইস ফল করে, সেলিং প্রাইস ফল 60% ক্যাপাসিটি লেভেলে 2% ফল করে, তাহলে 200 টাকার উপর 2% করলে কত টাকা হবে? 4 টাকা হবে। এবার 200 থেকে 4 টাকা বাদ দিলে হবে আমাদের 196 টাকা। 80% ক্যাপাসিটি লেভেলে 5% ফল করে, 200 টাকার উপর 5% ফল করলে হবে 10 টাকা। 200 থেকে 10 টাকা মাইনাস করলে হবে 190 টাকা। আর আমাদের ফ্যাক্টরি ওভারহেড যেটা ছিল সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 30 টাকার উপর 40% করলে হবে 12 টাকা। তাহলে ভেরিয়েবল ওভারহেড হবে 30 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 18 টাকা। আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে যেই 50% ফিক্সড ছিল, তাহলে 20 টাকার উপর 50% ফিক্সড করলে হবে 10 টাকা, আর 20 টাকা থেকে 10 টাকা বাদ দিলে বাকি 10 টাকা হবে ভেরিয়েবল ওভারহেড। এখন আমাদের কি করতে হবে? এই স্টেটমেন্টটা তৈরি করতে হবে। স্টেটমেন্ট যদি তৈরি করি তাহলে ফ্লেক্সিবল বাজেট, পার্টিকুলার্স লিখবে, তারপর হচ্ছে রেট, লেভেল অফ অ্যাক্টিভিটি,
এখন লেভেল অফ অ্যাক্টিভিটি তিনটি, একটা হচ্ছে 50% লেভেল হচ্ছে 10,000 ইউনিট, 60% হচ্ছে 12,000 ইউনিট এবং 80% হচ্ছে 16,000 ইউনিট। এটা আমরা কিন্তু খরচা করে একটু আগে বের করে নিলাম। তারপর র ম্যাটেরিয়ালসের যে রেটটা 100 টাকা হচ্ছে আমাদের 10,000 ইউনিটের জন্য, আর 12,000 ইউনিটের জন্য হচ্ছে 102 টাকা এবং 16,000 ইউনিটের জন্য হচ্ছে 105 টাকা। সেটাও আমরা কি করেছি, খরচা বের করে নিয়েছিলাম। এবার র ম্যাটেরিয়ালস 10,000 ইউনিটের জন্য 100 গুণ 10,000 তাহলে হবে 10 লাখ, 12,000 গুণ 100 তাহলে হবে 102, 12,000 24,000, 12,24,000 টাকা। তারপর 16,000 গুণ 105 হবে 16,80,000 টাকা। এরপর আমাদের ওয়াইজেস 30 টাকা 10,000 ইউনিটের জন্য, তাহলে তুমি 30 দিয়ে গুণ করবে, 30 গুণ 10,000 3 লাখ, 12 দিয়ে গুণ করবে, 12 গুণ 30 3,60,000। তারপর হচ্ছে 16,000 ইউনিট ইন্টু 30, 348, 4,80,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা আমরা খরচা একটু আগে বের করলাম, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের 12 টাকা। তো 12 টাকা দিয়ে তুমি 50% লেভেলে গুণ করলে হবে 10,000 গুণ 12, 1,20,000 টাকা। ফিক্সড কস্ট কিন্তু অলওয়েজ সকল অ্যাক্টিভিটি লেভেলে কিন্তু ফিক্সড থাকবে, সেই জন্য কিন্তু এটা ফিক্সড কস্ট। তাহলে 10,000 ইউনিটের জন্য 1,20,000, 12,000 ইউনিটের জন্য 1,20,000 হবে, 16,000 ইউনিটের জন্য কিন্তু 1,20,000 টাকা হবে। আবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বাকি 18 টাকা ছিল আমাদের ভেরিয়েবল কিন্তু এবার ভেরি করবে। 10,000 ইউনিট ইন্টু হচ্ছে 18 টাকা তাহলে 1,80,000 টাকা, 12,000 ইউনিট ইন্টু 18 টাকা তাহলে হবে 2,16,000 টাকা, 16,000 ইউনিট ইন্টু 18 দিয়ে গুণ করলে হবে 2,88,000 টাকা। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তার মধ্যে 10 টাকা ছিল ফিক্সড আর বাকি 10 টাকা হচ্ছে ভেরিয়েবল। 10 টাকা দিয়ে 10,000কে গুণ করলে হবে 1 লক্ষ টাকা। এটা কিন্তু 10,000 লেভেলেও 1 লক্ষ টাকা হবে, 12,000 ইউনিটেও আমাদের 1 লাখ টাকা হবে, ইভেন 16,000 ইউনিটেও কী হবে 1 লক্ষ টাকা হবে, কারণ এটা ফিক্সড কস্ট। এরপর হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেটা হচ্ছে 10 টাকা পার ইউনিট, 10,000 ইউনিট ইন্টু হচ্ছে 10 হবে 1 লাখ ইউনিট, 12,000 ইউনিট ইন্টু 10 হবে 1,20,000 ইউনিট, 16,000 ইউনিট ইন্টু 10 হবে 1,60,000 টাকা। এবার আমরা টোটাল কস্টটা বের করব, সেটা হচ্ছে এই র ম্যাটেরিয়ালস, ওয়েজ, ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড এবং ভেরিয়েবল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড এবং ভেরিয়েবল, এগুলো আমরা যোগ করব। তাহলে 10 আর 3 13, 13 আর 1 14, 15 16 17, 20 আর 80 যোগ করলে হবে 1 18। তাহলে আমাদের টোটাল কস্ট হচ্ছে 18 লাখ টাকা। আর 10,000 ইউনিটের ক্ষেত্রে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট ছিল হচ্ছে 200 টাকা করে। তাহলে 10,000 গুণ 200 করলে হবে আমাদের কত টাকা, 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা হচ্ছে তার সেলস প্রাইস। এবার আমরা যদি প্রফিট নির্ণয় করতে চাই, তোমরা জানো প্রফিট কীভাবে নির্ণয় করতে হয়, সেলস থেকে যদি টোটাল কস্টটা মাইনাস করা হয় তাহলে আমাদের প্রফিটের পরিমাণটা বের হবে। তাহলে আমাদের সেল ছিল 20 লক্ষ টাকা আর টোটাল কস্ট হচ্ছে 18 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা থেকে যদি 18 লক্ষ টাকা বাদ দেওয়া হয় বের হবে কত, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হচ্ছে প্রফিট 10,000 ইউনিটে। ঠিক একইভাবে 12,000 ইউনিটের আমাদের যদি সকল কস্টগুলো যোগ করি তাহলে টোটাল কস্ট হবে 21,40,000 টাকা। আর সেলিং প্রাইস সেক্ষেত্রে হচ্ছে আমাদের 196 টাকা। কীভাবে, কারণ 2% ফল করেছিল, সেই 2% 200 টাকার উপর 2% করলে 4 টাকা হয়, সেই 4 টাকা 200 টাকা থেকে বাদ দেওয়ার পর 196 টাকা হয়, সেটা আমরা কিন্তু খরচাতে দেখিয়েছিলাম। তাহলে এখন আমাদের পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 196 টাকা। সেটাকে আমরা গুণ করবো কত দিয়ে, 12,000 ইউনিট দিয়ে। 12,000 দিয়ে যদি 196কে গুণ করি তাহলে আমাদের হবে 23,52,000 টাকা। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 23,52,000 টাকা, টোটাল কস্ট হচ্ছে 21,40,000 টাকা। 23,52,000 থেকে যদি 21,40,000 টাকা বাদ দেওয়া হয় তাহলে আমাদের আসবে 2,12,000 টাকা। এবার খেয়াল করি আমাদের 16 ইউনিটের ক্ষেত্রে টোটাল কস্ট হচ্ছে এই যে 16,80,000 টাকা হচ্ছে র ম্যাটেরিয়ালস, 4,80,000 টাকা হচ্ছে ওয়েজেস, তারপর ফ্যাক্টরি ওভারহেড ফিক্স হচ্ছে 1,20,000 টাকা, ভেরিয়েবল হচ্ছে 2,88,000 টাকা, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 1 লাখ টাকা, আর হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 1,60,000 টাকা। যোগ করলে আমাদের বের হবে 28,28,000 টাকা। আর সেলিং প্রাইস পার ইউনিট
ক্যাপাসিটি লেভেল 16,000 ইউনিটের ক্ষেত্রে সেটা হচ্ছে 190 টাকা। সেটা কীভাবে? সেটা হচ্ছে 200 টাকা ছিল, 200 টাকার উপর 10% ফল করলে 10 টাকা ফল হবে, 200 থেকে 10 টাকা বাদ দিলে হবে 190 টাকা। 190কে আমি 16,000 ইউনিট যদি গুণ করি তাহলে হবে 30,40,000 টাকা। এবার 30,40,000 টাকা থেকে যদি আমি বাদ দেই 28,28,000 টাকা, তাহলে বের হবে 2,12,000 টাকা। এটা হচ্ছে আমাদের প্রফিট 16,000 ইউনিটস ক্যাপাসিটি লেভেলে। তাহলে খেয়াল করি, এবার আমরা যদি কমেন্টস করতে চাই, খেয়াল করি এই 10,000 ইউনিটে আমাদের প্রফিট হচ্ছে 2 লাখ টাকা, 12,000 ইউনিটে আমাদের প্রফিট হচ্ছে 2,12,000 টাকা, 16,000 ইউনিটে আমাদের প্রফিট হচ্ছে 2,12,000 টাকা। তার মানে আমাদের 16,000 ইউনিটের ক্ষেত্রেও 2,12,000 টাকা, 12,000 ইউনিটের ক্ষেত্রেও কিন্তু আমাদের 2,12,000 টাকা। এক্ষেত্রে আমাদের কিন্তু 12,000 ইউনিটে প্রফিটেবিলিটি বেশ স্যাটিসফ্যাক্টরি। তো তোমরা কমেন্টস লিখে দিবে ক্যাপাসিটি লেভেল অফ 12,000 ইউনিটস, প্রফিটেবিলিটি ইজ স্যাটিসফ্যাক্টরি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো ফ্লেক্সিবল বাজেট নিয়ে আমাদের 3টি ক্লাস করা হলো। 3টি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসগুলো বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি তোমরা প্রতিটি ক্লাস বুঝতে পারছো এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখবে। সরকারি কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে। আল্লাহ হাফিজ।